হ্যালো গাইস, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। আমি সালাউদ্দিন আপনাদের সাথে সবসময় থাকি, চেষ্টা করি সবসময় গ্যাসের স্টোভ রিপেয়ারিংয়ের সব কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করি। গ্যাসের চুলা কালি পড়া হচ্ছে আমাদের মেইন সমস্যা। আমাদের বাসা বাড়িতে সবসময় গ্যাসের চুলায় কালি পড়ে। কালি কেন পড়ে এই সমাধানটা দিব আজকে। একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা দেখে সবসময় এই জিনিসটা সমাধান করতে পারবেন। সহজ একটা কাজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদের বাসা বাড়িতে কাজে আসবে। আর যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই কাজ আসবে। যেমন এই দেখেন কালি পড়া, এই চুলাতে কালি পড়তেছে না। প্রথমে যেটা চুলা দেখালাম ওটাতে কালি পড়ে। এই কালি যেমন অ্যাডজাস্টের এই সুইচের নিচে হচ্ছে অ্যাডজাস্টের একটা পিন আছে, ওই পিনটা আপনি অ্যাডজাস্ট করে দিলে একটা কালি পড়া বন্ধ হয়ে যাবে। শুধু জাস্ট অ্যাডজাস্টের পিনটা আপনি এদিক ওদিক নাড়িয়ে আগুনের কালারটা নীল করে দিলেই আপনার কালি পড়া বন্ধ। একেবারে সহজ একটা কাজ, সিম্পল। এটা হচ্ছে নতুন চুলাতেও হতে পারে, আবার পুরাতন চুলাতেও হতে পারে। এই দ্বিতীয় কাজটা দেখেন, বান্নারে যখন ময়লা হবে, দেখেন ময়লা, আমি কতগুলো ময়লা। আপনারা প্রতিদিন রান্না করেন কিন্তু ময়লা পরিষ্কার করেন না, যার কারণ হচ্ছে আপনাদের চুলাগুলোতে প্রচুর পরিমাণে কালি পড়ে। এটা হচ্ছে আমরা চুলা ক্রয় করার পর 5 মাস 6 মাস 1 বছর আপনারা পরিষ্কার করেন না, কারণ এগুলো কোলাই হয় না, পরিষ্কার করেন না, ভয় পান। যার কারণে হচ্ছে এখানে ময়লা জমে যায়, ভাতের মার পানি এগুলো ফেলার কারণে দেখেন কতগুলো ময়লা বাইরে হচ্ছে। আপনারা যেই চুলা আপনি 2 মাস 4 মাস পরে আপনি চুলাটা খুলবেন, দেখবেন এতগুলাই ময়লা বাইর হবে, এর চেয়ে আরও বেশি ময়লা বাইরে হবে। জ্যাম হয়ে গেছে, ময়লা পড়তে পড়তে জ্যাম হয়ে গেছে, বান্নারটা দ্রুত নষ্ট হয়ে যায় এই ময়লার কারণে। আর কালি তো হবেই। চুলার কাজ করা একেবারে সহজ একটা কাজ, আপনারা চাইলে ইজিলি সহজে এই জিনিসগুলো করতে পারবেন। দেখেন ময়লা কিভাবে পরিষ্কার করতে হয়, একেবারে সহজে পরিষ্কার করতে পারবেন ময়লাগুলা। আপনারা একটা নিচে একটা পিন আছে, শুধু জাস্ট পিনটা করলেই, আমি দেখাবো পিনটা কীভাবে করতে হয়। জাস্ট পিনটা করলেই আপনি চুলাটা পরিষ্কার করতে পারবেন, নিজেই পরিষ্কার করতে পারবেন। একেবারে সহজ একটা সিম্পল একটা কাজ, এখানে বইয়ের কোনো কাজ নাই। আপনারা অনেকে বয়ে এই জিনিসগুলো করেন না, কাজগুলো করেন না, যার কারণ হচ্ছে আপনাদের চুলাগুলো বাসা বাড়িতে দ্রুত নষ্ট হয়ে যায়। একেবারে ইজিলি আপনি পরিষ্কার রাখলে, এই যে আমি যে দেখাচ্ছি এইটাই হচ্ছে অ্যাডজাস্টের পিন। কিছু চুলাতে হচ্ছে 2টা পাবেন অ্যাডজাস্টের পিন, আর কিছু চুলাতে 1টা পাবেন। এ হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই অ্যাডজাস্টের স্ট্যান্ডটা। এই যে আমি স্ট্যান্ডটা দেখাইলাম, স্ট্যান্ডটা যদি ভেঙে যায়, আপনার বার্নারটা যদি পজিশন থেকে সরে যায়, তাহলে অবশ্যই কালি হবে চুলায়। এই জিনিসটা সিম্পল জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনাদের চুলাতে আর বাসা বাড়িতে কালি হবে না। আর ময়লাগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কতগুলো ময়লা দেখেন। আমাদের যেটা গ্যাস বাইর হয় যে পিনটা আছে, একেবারে ছোটো একটা পিন, এটাতে যদি আপনার ময়লা লাগে, মাকড়সার জাল হয়, তাহলে হচ্ছে অবশ্যই কালি হবে। দেখেন এই স্ট্যান্ডটা আমি এটা ঠিক করে দিলাম। এই স্ট্যান্ডটা যদি ভেঙে যায়, গার্ডটা যদি পজিশন বরাবর না বসে, বড় হয়ে যায়, তখন আপনার চুলাতে কালি হবে। এই পাইলেন 2টা কারণ, একটা হচ্ছে নিফলের কারণে কালি হবে, আরেকটা হচ্ছে যে বার্নারের কারণে কালি হবে, আরেকটা হচ্ছে স্ট্যান্ডের কারণে। এই হচ্ছে মূলত 3টা কারণে চুলাতে কালি হয়। যত সব চুলা আছে সব চুলাতে হচ্ছে আপনি 3টার উপরে সমস্যা হয় না, এই 3টার কারণে কালি হয়ে থাকে। আপনার চাইলে এই 3টা কারণ থেকে যে কোনো একটা সমস্যা যদি হয়ে থাকে, আপনার চুলাতে অবশ্যই কালি হবে। নিফলের মধ্যে আরেকটা কারণ হয়ে থাকে, এটা হচ্ছে আপনার আরেকটা কারণ হচ্ছে ওইটা হচ্ছে যে আপনার নিফল, লাইনের গ্যাসের নিফল, আর হচ্ছে যে আপনার এলপিজি গ্যাসের নিফল। এটা হচ্ছে নিফলটা আলাদা বিষয়, এটা নিয়ে আমার অন্য ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন। এই অ্যাডজাস্টের পিনটা আপনারা সবসময় বসাই দিবেন। সহজে এগুলা কাজগুলো করা যায়, গ্যাসের চুলা রিপেয়ারিংয়ের কাজগুলো সহজে করা যায়। আর যারা হচ্ছে কাজ শিখতে চান, আমাদের চ্যানেলের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনারা ফ্রিলি কাজটা শিখতে পারবেন। নিজ খরচে আসতে হবে এবং টাকা খাওয়া আপনাদের দিতে হবে, আমি ফ্রিলি কাজটা শিখিয়ে দিব। যারা কাজ শিখতে চান অবশ্যই নক দিবেন, যোগাযোগ করে কাজটা শিখিয়ে নিতে পারবেন। চুলাটা একটু জ্বালাই দেখাবো, এরপরে আরেকটা চুলা আমি কাজ করে জ্বালাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন কালারের কারণে কেন কালি হয়। রেগুলেটরটা কীভাবে ফিটিং করতে হয় দেখে নেন, মানে এই একটা ভিডিওতে আপনারা অনেকগুলো কাজ শিখতে পারবেন। আপনারা যদি ভালো করে দেখেন অনেকগুলো কাজ শিখতে পারবেন। রেগুলেটর কীভাবে ফিটিং করতে হয় দেখেন। চুলাটা আমি জ্বালাই দেখাচ্ছি আগে।
চুলাটা জ্বালাবো। এই জ্বালাইলাম, এখন দেখেন কালি হবে না, একেবারে নীলটা আগুন কালারটা নীল হয়ে গেছে। প্রথমে ছিল একেবারে লাল, মোমবাতির আলোর মধ্যে যদি চুলাটা লাল জ্বলে তাহলে অবশ্যই কালি হবে। যদি কালারটা নীল করে দেন আর কালি হবে না। এই এখন কালি হবে না, কালি পরা বন্ধ হয়ে যাবে আপনারা যদি পরিষ্কার করে দেন। অ্যাডজাস্টের পিনটা অ্যাডজাস্ট করে দিবেন। বার্নার পরিষ্কার করার পরেও আপনারা অ্যাডজাস্টের পিনটা অ্যাডজাস্ট করে দিবেন। হয়ে গেল। এই আমি আবার দেখাচ্ছি বার্নারটা কীভাবে পরিষ্কার করতে হবে। দেখেন, একটু জ্বালাইলাম, মানে অ্যাডজাস্টের পিনটা অ্যাডজাস্ট করে দিলাম। এই নিচে সুইচ বরাবর আপনার হাত দিলে অ্যাডজাস্টের পিনটা পেয়ে যাবেন। এই দেখেন বার্নারে কতগুলো ময়লা, এটা পাইপও হইতে পারে এই ময়লাগুলো। আপনার যদি এই ময়লাগুলো যদি থাকে আপনাদের পাইপের মধ্যে, অবশ্যই আগুনটা পিছনে আসবে এবং আগুন ধরে যাবে। দেখেন পাইপের মধ্যে অনেকগুলো ময়লা থাকে। আপনারা অনেক সময় দেখবেন যে লাইন টাইন সব কিছু ঠিক আছে কিন্তু গ্যাস আসতেছে না, চুলাতে গ্যাস আসতেছে না। মনে করতে হবে চুলার পাইপে কোনো ধরনের প্রবলেম আছে, এখানে ময়লা জমে গেছে। আপনারা যখন দীর্ঘদিন এই চুলাগুলো ফেলে রাখেন তাহলে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে। দীর্ঘদিন চুলা ফেলে রাখলে আপনার অটো নষ্ট হয়ে যাবে আর পাইপটা জ্যাম হয়ে যাবে। খেয়াল রাখবেন, এখানে পরিষ্কার করার পর এখানে অয়েল ইউজ করবেন। তেল যদি ইউজ করেন তাহলে হচ্ছে পরিষ্কার করে তেল অয়েল ইউজ করলে আপনার মেশিনটা ভালো থাকবে। মেশিনটা ভালো থাকলে আপনার চুলাটা প্রবলেম করবে না, আর ওরু সমস্যা করবে না, আর দীর্ঘদিন ভালো থাকবে জিনিসটা। খেয়াল রাখবেন সবসময় আপনারা যে কোনো চুলা যখন খুলবেন অবশ্যই অয়েল ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনারা সবসময় নারকেল তেল ইউজ করার চেষ্টা করবেন। আর কেরোসিন ইউজ করবেন হচ্ছে পরিষ্কার করার সময়। আপনারা যখন ওয়াশ করবেন পরিষ্কার করবেন তখন হচ্ছে নারকেল তেল ইউজ করবেন। দেখেন এটা জ্বালাইলাম, এরকম চুলার কালার, আগুনের কালারটা এরকমই হইতে হবে, তাহলে হচ্ছে কালি হবে না। একেবারে নীল হইতে হবে, তাহলে হচ্ছে কালি হবে না। এটাই খেয়াল রাখতে হবে। সিম্পল বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন চুলাগুলো ইজিলি আপনারা কাজ করতে পারবেন। আর কাজটা একবার বুঝে গেলে আপনারা হচ্ছে যে ইনকাম করা একেবারে সহজ। যারা হচ্ছে বাসা বাড়িতে একটু ভয়বান, যারা এই বিষয় নিয়ে কাজ করতে চান, দ্রুত টাকা ইনকাম করতে চান, আপনারা সহজে আপনি অল্প পুঁজিতে এই গ্যাসের চুলা রিপেয়ারিং করে টাকা ইনকাম করা যায়। যারা হচ্ছে আমার চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আপনারা কাজ করে টাকা ইনকাম করেন চাই, সমস্যা নেই। এখানে আহামরি কোনো সমস্যা না, আর কঠিন কোনো কাজও না। দেখেন বার্নারটা কীভাবে খুলতে হয়, আমি প্রথমে বলছিলাম বার্নারটা কীভাবে খুলতে হয়। শুধু লকটা করলেই আপনার, এই যে লকটা করলেই হচ্ছে আপনার বার্নারটা চলে আসবে, আর এটা পরিষ্কার করে লাগাই দিলে হয়ে যায়। আমি আবার দেখাচ্ছি জিনিসটা আপনাদের বোঝার সহজার্থে আমি এই জিনিসটা দেখাচ্ছি। এই বার্নারটা কীভাবে খুলতে হয় দেখেন। বার্নারটা করলাম, পরিষ্কার করব। এই পরিষ্কার কীভাবে করতে হয় দেখেন। একটা স্ক্রুড্রাইভার নিয়ে এই যে নালিটা আছে, নালিটাতে ময়লাগুলো পরিষ্কার করে দিলে হয়ে যায়। লাইনটা বার্নার স্ক্রুড্রাইভার ঢোকাই দিয়ে আপনি ময়লাগুলো বাইর করে একটা নিচের দিকে একটা জাকি দিলেই হচ্ছে আপনার পরিষ্কার হয়ে যাবে বার্নারটা। আর জাকি দেওয়ার সময় একটু ভালো করে দিবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে কাঁচা লোহা বলে। এটা যদি আপনি জোরে, অতিরিক্ত মাত্রায় জোরে যদি ধাক্কা দেন তাহলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আস্তে আস্তে হালকা বাড়ি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন, তাহলে হচ্ছে যে আপনার ওকে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এ হচ্ছে আজকের ভিডিও। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও যদি আপনাদের কোনো টিপসের দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন। আমি চেষ্টা করব ওই বিষয় নিয়ে, ওই রিলেটেড আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, যেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে কাজে আসবে। ময়লাগুলো কীভাবে পরিষ্কার করতে হয় আপনারা দেখে নেন ভালো করে, জিনিসগুলো সহজে পরিষ্কার করতে পারবেন। বার্নারটা জাকি দিয়ে আপনি কীভাবে লাগাইতে হয় দেখেন। একেবারে এই স্প্রিংটা টেনে ধরবেন, নিফলের যে স্প্রিংটা টেনে ধরে এই গার্ডটা বসাই দিলে আপনার এই যে বার্নারের পজিশনটা আছে ওখানে ঠিক জায়গায় বসে যাবে। এই দেখেন বসে গেছে, বসে গিয়ে লকটা লাগাই দিলে হয়ে গেছে। এখানে লাগানোর জন্য আর কোনো কঠিন কাজ নাই, একেবারে সহজ একটা কাজ। আপনি লকটা লাগাই দিলে হয়ে যাচ্ছে। ওকে,
এখন ওকে হয়ে গেল। এখন বাঁকা করে দিয়ে আপনি এখন চুলাটা জ্বালাইলেই হয়ে যাবে। হয়ে গেল। ক্লিপটা বাঁকা করে দিবেন যেন বার্নারটা পরে না যায়, এতটুকুই খেয়াল রাখলে হবে। কোনো কঠিন কোনো কাজ না, একেবারে সহজ একটা কাজ। আপনার চাইলে এই জিনিসগুলো করতে পারেন। এই 3টা কারণে চুলাতে মূলত কালি পড়ে। আর বার্নারটা কীভাবে ওয়াশ করতে হয় আপনাদেরকে দেখাই দিলাম। আপনার এই জিনিসগুলো শিখে রাখবেন, আপনাদের বাসা বাড়িতে অবশ্যই কাজে আসবে। আর যারা হচ্ছে এই রিলেটেড কাজটা শিখতে চান, ইজিলি কাজটা শিখে যায়, আপনি হচ্ছে কাজটা শিখে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।